চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো আমি আজকে আমার ব্লগটা সকাল থেকেই শুরু করছি। দেখো আজ সকাল থেকে আকাশটা খুবই খারাপ, মেঘলা আকাশ হয়ে আছে আর খুব কুয়াশাও হয়ে আছে। দেখো দেখো আকাশটা খুবই কুয়াশা হয়ে আছে, চারিপাশটা কত সুন্দরও লাগছে। তো দেখতেই পাচ্ছ। তো চলো আমি আমার কাজগুলো সেরে নিই, আমার ঠাকুরের কাজগুলো করে নিই, ঠাকুরের থালা বাসন ধোবো। তো দেখো আমাদের ঠাকুরটা আমি ফুলগুলো, বাসি ফুল যেগুলো আছে সেগুলো তুলে নিয়ে তারপর থালা বাসনটা ধুয়ে নেব। তো তারপরে আমি ঠাকুরের এখানটায় ঝাড় দিয়ে মুছে নেব, নিয়ে তারপরে আমি আমার আবার ব্লগটা আরম্ভ করছি। ঠাকুরের জায়গাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এবার আমি বালতিতে কল থেকে জল নেব থালা বাসনগুলো ধোয়ার জন্য। আমি প্রতিদিনই ভালো করে ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিই। ঠাকুরের থালা, শাঁখ, প্রদীপ, কংসাল এইগুলোও ধুয়ে নিলাম। নেওয়ার পর তারপর আমি আবার কথা বলছি। আমার সব কিছু ধুয়ে যাওয়ার পরে আমি জলটা ফেলে দেবো, দিয়ে তারপর আমি আবার আমার নিচেই আমাদের হরি ঠাকুর মন্দিরটাকে ভালো করে ধুয়ে নেব। যাক যাক দিন যাক রাত চলে যাক, একবার ভুল ভেঙে যাক। যাক যাক মন ভেসে যাক যাক তোমার কাছে ধরা দিয়ে। যাক যাক এক রাশ মেয়ে ঘুরে যাক ওই চোখে হারিয়ে গিয়ে। যাক যাক দিন যাক রাত চলে যাক, একবার ভুল ভেঙে। আমি দোকানকে খেতে দিয়ে নিয়ে তারপর আমি তোমাদের সঙ্গে আবার কথা বলছি। ধরা দিয়ে যাক যাক এক রাশ মেয়ে ঘুরে যাক ওই চোখে হারিয়ে। আমি এবার হরি মন্দিরটাকে ভালো করে জল ঢেলে ধুয়ে দিয়ে তারপরে মুছে নিলাম। তারপর আমি দেখো পিছন দিকটাতে গিয়েছি ফুল তোলার জন্যে। ফুল তুলছি, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। দেখো আমাদের বাড়ির সামনের চারিপাশটা কুয়াশায় কত সুন্দর লাগছে। এবার আমি উঠোনটা ঝাড় দিয়ে নেবো, পাতা পড়ে ময়লা হয়ে আছে।
আমাদের উঠোনটা খুবই ছোট, খুব একটা বড় নয়, তা প্রতিদিন আমাকে ঝাঁটি দিতে হয়। সামনে অনেক গাছপালা হয়ে আছে, পাতা পড়ে নোংরা হয়। তো পাশে একটা দুটো উনুনও আছে, একটাই আমাদের ধান চাষের সময় ধান সিদ্ধ হয়, আর একটাই ভাত হয়। তো চলো বন্ধুরা, উনুনটায় আমি আবার গোবর দিয়ে নিই। উনুনটাতে রান্না হওয়ার পরে আমরা গোবর দিই, তাছাড়াও আমাদের সকালে বাসি উনুনও একবার গোবর দিতে হয়। তো তোমরা দেখছো বন্ধুরা, নিচে আমাদের দোপাকা উনুন ছিল, সেটা আমি গোবর দিয়েছি, তাতেই আমাদের ধান সিদ্ধ হয়েছিল। সে ধানটাকে আমাদের ছাদে ঢাকা ছিল, সেটা আমি রোদে খুলে দিতে চলে এসেছি। ঘুম থেকে তুলতে যাবো, তারপরে মেয়ের দাঁত মাজানো, খাওয়ানো, বই নিয়ে বসানো এগুলো করবো। তো আমি আবার তোমাদের সাথে পরে কথা বলছি। এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটা কমেন্টে জানিও।